আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমার আজকের ভিডিও হার্নিয়া রোগে আক্রান্ত বাছুর নিয়ে। উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, চরাজিপুর, কুড়িগ্রাম। অ্যানিমালস লাভার ইউটিউব চ্যানেল প্রতিদিনই ঘটে যাওয়া নতুন নতুন রোগ ব্যাধি সম্পর্কে আপনাদেরকে সাধারণ তথ্যসমূহ জানিয়ে থাকে। আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে যাবেন। এই হার্নিয়া রোগটি গবাদি পশু ছাড়াও মানুষেরও হয়ে থাকে এবং এর চিকিৎসা ব্যয়ভার অনেক বেশি। দেখতে পাচ্ছেন যে বাছুরটির নাভির নিচে অনেকটা ফুলে গেছে, এখানে অনেকটা পাঁচ আছে এবং বাছুর কিন্তু বারবার জিহ্বা দিয়ে সেখানে চাটার চেষ্টা করছে, অনেক জ্বালা যন্ত্রণা করতেছে এবং চুলকাইতেছে। মূলত কম বয়সী বাছুরগুলোর হার্নিয়া রোগ হওয়ার কারণ হলো অনেক বাছুরেরই নাটটা ছিঁড়ে যায়, সেখানে ইনফেকশন হয় এবং পরবর্তীতে সেটা হার্নিয়া রোগে রূপান্তরিত হয়। অথবা বাছুর কোনো কিছুর দ্বারা সেখানে হোঁচট খায়, হোঁচট খাওয়ার পর সেখানে একটা ইনফেকশন হয়, ইনফেকশন থেকেও এই হার্নিয়া রোগ ছড়িয়ে পড়ে। তো এই রোগের ক্ষেত্রে প্রাথমিকভাবে চিকিৎসা কিভাবে আপনারা দিবেন, স্যার যেভাবে আমাদেরকে সাজেস্ট করলো আমরা সেইভাবেই এর চিকিৎসা দেব। প্রথমে বাছুরটিকে সুন্দর করে মাটিতে শুয়ে দিতে হবে, এরপর পাগুলো বেঁধে নিতে হবে, কারণ এই অবলা বাছুর কিছু বোঝে না, বেশ শক্তিশালী, যদিও কম বেশি বয়স হোক তারপরেও কিন্তু আপনার অনেক শক্তিশালী। পাগুলো বাঁধার পর ওকে সুন্দর করে অবশ করতে হবে, ইঞ্জেকশনটা পুশ করলে ভালো হবে, কারণ এটা পাওয়ার অধিকার আছে। পশু হলে কথা বলতে পারে না, কিন্তু এটা করতে গেলে তো অনেক সেন্সিটিভ একটা বিষয়, অনেক জ্বালা যন্ত্রণা করবে, কাটতে হবে, সেখানে অনেক খোঁচা লাগবে, ঘা লাগবে, অনেক জোরে জোরে সে চিৎকার করতে থাকবে। এর জন্য অবস্থা করে নিলে ও কিছু বুঝতে পারবে না এবং কাজটা করা আমাদের সুবিধা হয়ে যাবে। অবশ করার পর আমরা সুন্দর করে সার্জিক্যাল যে ব্লেড আছে, ব্লেড দিয়ে কাটবো, কাটার পর সম্পূর্ণ পাস বের করে দেব এবং অপারেশনের পূর্বে অবশ্যই হাতে হ্যান্ড গ্লোভস, মুখে মাস্ক দিতে হবে। দেওয়ার পর অপারেশনের কার্যক্রম শুরু করতে হবে। সুন্দর করে পাসগুলো বের করে ভিতরে ভায়োটিন ঢুকিয়ে দিতে হবে এবং ভায়োটিন যুক্ত গজ ভিতরে কয়েকবার দিয়ে সুন্দর করে ড্রেসিং করতে হবে এবং আজকে অল্প পরিমাণে কিছু গজ ভায়োটিন দিয়ে সেখানে ঢুকিয়ে রাখতে হবে। কালকের দিন পর আবার সেই গজটা বের করতে হবে। এভাবে পরপর 3 থেকে 5 দিন সুন্দর করে ড্রেসিং করতে হবে। চিকিৎসার ক্ষেত্রে স্যার যেটা সাজেস্ট করলেন সেটা হলো ইঞ্জেকশন এস্টেরন ভেট 3 থেকে 4 ml গরুর মাংসে দিতে হবে এবং ইঞ্জেকশন ট্রাইজন ভেট 1 গ্রাম, যেটা সেপ্টেকজন নামে আমরা চিনে থাকি, ট্রাইজন ভেট অথবা সেপ্টেকজন যেগুলো সেগুলো 1 গ্রাম পরপর 3 থেকে 5 দিন দিতে হবে। যেহেতু ছোটো বাছুর এখানে পেইন হবে, মেলোবেট গ্রুপের ইঞ্জেকশনটা অথবা মেলোবেট প্লাস দেওয়া যেতে পারে। যদি আপনারা মেলোবেট দেন অবশ্যই 5 ml চামড়ার নিচে দিয়ে দেবেন, কারণ বাছুরের স্বাস্থ্য অনেক ভালো, প্রায় 40 কেজি প্লাস হয়ে যাবে। 10 কেজি ওজনের জন্য 1 ml করে হলে আপনার 5 ml খুব ভালোভাবেই হয়। তাছাড়া যদি টাপনিল বা টামিকবেট এই গ্রুপের ইঞ্জেকশন, PK5 এই গ্রুপের ইঞ্জেকশন দিতে চান সেগুলো আপনারা দিতে পারেন। তো সব কিছু মিলে বাছুরটির অপারেশন যখন শেষ হবে তখন আপনারা সুন্দর করে আগে পায়ের বাদলগুলো খুলে দেবেন, খুলে দেওয়ার পর মাটি থেকে আস্তে করে সে যেন উঠে দাঁড়াতে পারে এবং আপনার খেয়াল রাখতে হবে, খামারিকে বলে দিতে হবে যে বাছুরটি যখন বাসায় নিয়ে যাবে তখন যেন তার মার কাছে থেকে দূরে রাখে। যখন শুধু দুধ খাবে, দুধ খাওয়ানোর পর তাকে সরিয়ে নিয়ে আসতে হবে, তা না হলে এই নাভির ভিতরে বারবার চাটাচাটি করবে। চাটাচাটি করার পর সেই গছটা কিন্তু সে টেনে বের করে দিতে পারে। মায়ের বারবার আদর করবে, জিহ্বা দিয়ে চাটবে, গছটা সেখানে যদি দেখেতে আপনার আস্তে করে জিহ্বা দিয়ে টেনে বের করে দেবে। এছাড়া কিন্তু ছোটো বাছুরগুলো আপনার নাভিতে যে নাভি ফাঁকা রোগ হয় বা হার্নিয়া হয়, এটা কিন্তু বারবার মায়ের কাছে যায়। অনেক বাছুর আছে মা বারবার সে নাভির কাছে চাটতে থাকে, চাটতে চাটতে সেখানে ভেজা স্যাঁতস্যাঁতে হয়ে থাকে এবং সেখানে ভেজা স্যাঁতস্যাঁতে হওয়ার কারণেও এখানে ইনফেকশন হয়। অনেক ক্ষেত্রে চাটতে চাটতে নাটটা পড়ে যায়, এক্ষেত্রেও ইনফেকশন হয়। এর জন্য
কম বয়সী বাছুরগুলো যখন বাচ্চা প্রসব করবে গাভী, তখন সতর্ক থাকতে হবে এবং এদেরকে ঘন ঘন যদি মায়ের কাছে যাওয়া আসা করে এবং নাভিতে চাটতে থাকে, তাহলে বাছুরকে আলাদা করে রাখতে হবে। তো প্রিয় খামারি ভাই বোনেরা, কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই জানাবেন। আমার ভিডিওতে কোনো ভুল হয়ে থাকলে, কোনো ভুল তথ্য দিয়ে থাকলে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনার খামারের সুস্থতার জন্য নিয়মিত কীটনাশক ওষুধ খাওয়াবেন, টিকে বেজ ব্যবহার করবেন। অসুস্থ হলে সুস্থ পশু থেকে সঙ্গে সঙ্গে আলাদা রেখে আপনি চিকিৎসার ব্যবস্থা করবেন। জটিল এবং কঠিন রোগের ক্ষেত্রে অবশ্যই আপনার নিকটস্থ উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে গিয়ে যোগাযোগ করে সুচিকিৎসা প্রদান করবেন। কথা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, এই প্রত্যাশা রেখে শেষ করছি। আল্লাহ হাফেজ।